বিকেলের আলো শেষ হয়ে এসছে, তাই গ্রামের সবাই যে যেখানে ছিল সেখান থেকে যে যার বাড়ি ফিরছে। ঠিক সেই রকমই টিয়া আর টুটু তারাও বাড়ি ফিরছিল। কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ তাদের লক্ষ্য পড়ল তাদের গ্রামের শেষ প্রান্তে থাকা সেই পুরনো বাড়িটার দিকে, যেটা ছিল একটা একদম বহু দিনের পুরো বাড়ি, বহু বছরের বাড়ি। সবাই বলতো সন্ধ্যের পর নাকি ওই বাড়ির আশেপাশেও কেউ যায় না। বুঝলি টুটু, সবাই বলে নাকি সন্ধে নামলেই নাকি এই পুরো বাড়ি থেকে যত ধরনের কান্নার আওয়াজ শোনা যায়, এমনই লোকজন বলে। হ্যাঁ, আমিও শুনেছি। চলো তো দেখে আসি কথাগুলো সত্যি নাকি গুজব। আজ নিজের চোখেই দেখে আসবো। এই বলে দুজন ওই পুরো বাড়ির দিকে রওনা দিল। তখন তাদের চারপাশ জুড়ে ছিল শুধু নিস্তব্ধতা আর ঝিঁঝি পোকার ডাক। তারপর তারা ধীরে ধীরে সেই বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। হঠাৎই সেখানে আশপাশ জুড়ে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। ঠিক তখনই এক রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো। কে এসেছো এখানে? আওয়াজটা শুনেই টিয়া টুটুকে জাপটে ধরল ভয় পেয়ে। তবুও তারা পিছু পা হাঁটল না। ভয়ে ভয়ে সেই ঘরের ভেতর এক পা করে ঢুকতে লাগলো। ঘরের ভেতরে ঢুকে টিয়া কিছুই দেখতে পাচ্ছিল না, কারণ ঘরটা ছিল এতই অন্ধকার, ঘুচঘুচে অন্ধকার যে কিছুই দেখা যাচ্ছিল না। তখন টিয়া ভয়ে ভয়ে ভীত স্বরে বলল, আমরা কি ভেতরে আসতে পারি? টিয়ার প্রশ্নের কোনো উত্তর এলো না, কিন্তু সেই মুহূর্তে টিয়ার মনে হলো যে তার পায়ের কাছে কিছু যেন একটা পড়ে আছে। তাই সে সেটা তুলে দেখল, সেটা অন্য কিছু নয়, সেটা ছিল টর্চ। ভগবান যেন তাদেরকে এক টুকরো আশার আলো দিল। টর্চটা হাতে পেয়ে টিয়া একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর টিয়া টর্চটা জ্বালিয়ে সামনের দিকে আলো ফেলতেই যা দেখল, অন্ধকার ঘরের মধ্যে দেখা গেল দুটো লাল জলজলে চোখ। টিয়া বলে উঠল টুটুকে, টুটু, ওখানে কি ওটা দেখা যাচ্ছে? ওগুলো কার চোখ? খুব শীঘ্রই আসছে এই গল্পের দ্বিতীয় পর্ব। আজকের গল্পটা কেমন লাগলো সেটা জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও গল্পটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো। আর যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় পর্বে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো সপরিবারে।